এর আগের ভিডিওতে আমরা এই স্তম্ভচিত্র কাকে বলে বা স্তম্ভচিত্রের বৈশিষ্ট্য কী বা স্তম্ভচিত্রের বা বার গ্রাফের শ্রেণীবিভাগগুলো এবং সেই শ্রেণীবিভাগগুলোকে সংজ্ঞা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা জানব সরল স্তম্ভচিত্র, অর্থাৎ এই যে প্রথম সিম্পল বার গ্রাফটা আছে, এই বার গ্রাফটা অঙ্কন পদ্ধতি এবং তার অঙ্ক পদ্ধতি দুটোই আমরা জানব। আমাদের এই রকম একটা টেবিল প্রোভাইড করে দেওয়া হবে পরীক্ষার সময়। প্রথমে বলে রাখি, এর জন্য হয়তো 5 নাম্বার দেওয়া থাকবে। 5 নাম্বারের মধ্যে টেবিলের ক্যালকুলেশান, আঁকা এবং চিত্রের ব্যাখ্যায় তিনটেই করতে হবে। এখানে দেওয়া হয়েছে ভারতের 10 বছর অন্তর সাক্ষরতার হারের সারণী 1951 থেকে 2001। এই বছরটা এবং সাক্ষরতার হার পার্সেন্টেজ মানে 18.33, 28.30 এইরকমভাবে দিয়ে দেওয়া হবে। আমাদেরকে বার করতে হবে স্তম্ভের উচ্চতা 1 সেমিতে 10%। এই যে 1 সেমিতে 10% উচ্চতাটা কীভাবে বেরোচ্ছে সেইটা আমি বোঝাবো, কিন্তু তার আগে আমাদের এই জিনিসটা বার করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে এই দুটো রো মিলিয়ে এবং কলম মিলিয়ে এটা আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরটা হচ্ছে এইটা এবং এইটা দেখেই আমাদের আঁকাটা কমপ্লিট করতে হবে। তো বলে রাখি প্রথমে যে আমাদের এখানে টোটাল 6টা স্তম্ভচিত্র আঁকতে হবে, যেহেতু 6টা সালের কথা বলে দেওয়া হয়েছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে সব থেকে হায়েস্ট যেটা ভ্যালু আছে সেটা হচ্ছে 65.38 2001 সালে। তো আমাদের এই 2001 সালে যে ভ্যালুটা আছে, 6টা যেহেতু আঁকতে হবে তাই জন্য এই ভ্যালুটাকে 6 দিয়ে প্রথমে ভাগ করতে হবে। তো দেখে নিই, ক্যালকুলেটারকে প্রথমে অন করছি। আমাদের ভ্যালুটা আছে 65.38। আমি প্রেস করলাম, ডিভাইডেড বাই যে যটা বার ডায়াগ্রাম আঁকতে হবে তত দিয়ে ভাগ, মানে 6 দিয়ে ভাগ, ইকুয়াল টু করছি, দেখছি 10.89 বেরোচ্ছে। তো আমাদের রাউন্ড আপ ওটা 10 ধরে নিতে হবে, সেই জন্যই আমি 1 সেমি সমান 10% ধরে নিচ্ছি। এই সূত্রটা প্রতিটা বারের ক্ষেত্রে বা লাইন গ্রাফের ক্ষেত্রে সব ক্ষেত্রে মনে রাখবে। এটা কোথাও ক্যালকুলেশন করে বলে দেওয়ার মতো জিনিস নয়, কিন্তু এটা মনে রাখতে হবে যে এই পদ্ধতিতে ধরলেই স্কেলটা তোমরা শিখতে পারবে। তো এবারে আমি এসি প্রেস করে দিলাম প্রত্যেকটা ভ্যালুকে, অর্থাৎ 18.33 মানে 18.33 ডিভাইডেড বাই আমি 1 সেমি সমান 10% ধরেছি, 10 দিয়ে ভাগ করব, বেরোবে 1.833। আমি তো ওই জন্য 1.83 বেরিয়েছে লিখেছি আর কি। তো এক্ষেত্রে বলে রাখি 10 দিয়ে যেহেতু ভাগ হচ্ছে, দশমিকটা তার আগের ঘরে বসে যাবে। 2.83, 3.44, 4.35, 5.22, 6.53 এরকম করে দিলেই হবে। এর জন্য ক্যালকুলেটরের প্রয়োজন লাগবে না, তো আমি সরিয়ে রাখলাম। এক্সাম্পল একটা দেখাতে হবে সাক্ষরতা হারের জন্য স্তম্ভের উচ্চতা, মোট উপাদানের পরিমাণ, মোট উপাদান বলতে এখানে 18.33 বোঝাচ্ছে। 1 একক, এটা সর্বদাই 1 সেমি হবে এবং স্কেলে নির্দেশিত উপাদানের পরিমাণ মানে 1 সেমি সমান যত স্কেল ধরেছি তত 10%। তো এইভাবে আমরা এখানে ভ্যালুগুলো লিখে নিয়েছি, উত্তর বেরিয়েছে 1.83 সেমি। এটা কিভাবে পেলাম সেটাই এখানে বলে দেওয়া হয়েছে এবং এই কথাটা লিখে দিতে হবে যে এই সূত্র অনুযায়ী প্রতিটি স্থলের স্তম্ভের উচ্চতা সারণীতে লিপিবদ্ধ করা হলো। এবার আসছি বার ডায়াগ্রামের ক্ষেত্রে। প্রথমে আমাদের একটা এক্স অক্ষ টেনে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি 1 সেমি হচ্ছে বারের বেধ রাখা হয়েছে এবং 0.5 করে গ্যাপ দেওয়া হয়েছে। প্রথমে 0.5 গ্যাপ 1 সেমি বার, প্রথমে তারপরে 0.5 গ্যাপ 1 সেমি বার, 0.5 গ্যাপ 1 সেমি বার, 0.5 গ্যাপ 1 সেমি বার, এরকম করে আমাদের প্রতিটা বারের জন্য এই নিচের দিকে 1 সেমি অন্তর অন্তর আমাদের ডট দিয়ে দিতে হবে। এবং উপরের দিকে যেহেতু 10 করে নেওয়া হয়েছে, আমাদের মোটামুটি 70 পর্যন্ত অর্থাৎ 7 সেমি নেওয়া হয়েছে এবং প্রতিটাতে 10, 20, 30, 40 মানে 10-এর নামতা অনুপাতে যেরকম হয় সেরকমভাবে লিখে দিতে হবে। আর এখানে বারের নিচে যেরকম এখানে যে দাড়িগুলো নেওয়া হয়েছিল মানে মার্ক করা হয়েছিল তার নিচে সালগুলো লিখে দিতে হবে। এবারে ভালো করে দেখো, আমরা 1951 সালের ক্ষেত্রে 1.83 নিয়েছিলাম। এবারে এই নিচ থেকে মানে নিচের ভ্যালুটা থেকে স্কেলের 0 দিকটা এখানে বসাতে হবে এবং উপরের দিকটা উপরে থাকবে। এখান থেকে 1.83 মার্ক করতে হবে, মার্ক করে আমাদের এই বারটাকে টানতে হবে, টেনে এরমভাবে ব্লক আকারে করে দিতে হবে। ঠিক তারপর তার 2.83 নেওয়া হয়েছে, 2.83 ক্ষেত্রে এরকমভাবে করতে হবে। আরও ভালো করে বুঝতে গেলে বোঝানো যেতে পারে, যেমন 1991-এর ক্ষেত্রে 52.21 আমাদের সাক্ষরতার হার বেরিয়েছে মানে দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা 10% স্কেল হারে 5.22 পেয়েছি। তো এখানে 1991-এর ক্ষেত্রে 0টা এইখানে বসাবো, বসিয়ে 5.22 মার্ক করব, এদিকেও করব এদিকেও করব, করে মার্ক করা থেকে মানে ডট
থেকে নিচের দিকে আমরা লাইনটা জুড়ে দেবো, এদিক থেকেও জুড়ে দেবো, দিয়ে মাথাটা জুড়ে দেবো। এইরমভাবে প্রতিটি বার করতে হবে। তাহলে বোঝা গেল কীভাবে বারগুলো করতে হবে। এবার এই বারগুলো করে একটা নির্দিষ্ট কালার দিতে হবে, যেখানে একটা ইন্ডেক্স করতে হবে সেই একই পরিমাণ মানে 1 সেমির যে বেধ বিশিষ্ট একটা বক্স করতে হবে, বক্স করে তাতে সেম কালার দিতে হবে, দিয়ে লিখতে হবে সাক্ষরতার হার এবং ইন্ডেক্স আকারে লিখতে হবে। এবার যেহেতু 1951 সাল থেকে 2001 সাল কন্টিনিউ একদিকে বাড়ছে, সেই জন্য আমরা মাঝখানে সাল লিখেছি, দিকে একদিকে অ্যারো দিয়েছি, আবার এদিকে 0 থেকে 70 পর্যন্ত কন্টিনিউ একদিকে বাড়ছে, সেই জন্য সাক্ষরতার হার প্যাকেটে পার্সেন্টেজ দিয়েছি। এবারে উল্লম্ব স্কেল 1 সেমি সমান 10%, এখানে লেখা হয়েছে 0 থেকে 10 মানে 1 সেমি সমান 10% উল্লম্ব স্কেল ধরা হয়েছে, এবং অনুভূমিক স্কেল 1 সেমি সমান 10 বছর মানে 51 থেকে 61 পর্যন্ত 10 বছর হয়, ওই জন্য 1 সেমি সমান 10 বছর ধরা হয়েছে। উল্লম্ব মানে উপরের দিক, অর্থাৎ এই স্কেলটা হবে, অনুভূমিক মানে নিচের দিক, অর্থাৎ এই স্কেলটা হবে, মনে রাখবে তোমরা। এবার একটা হেডিং দেওয়া হয়েছে সরল স্তম্ভচিত্র ভারতের সাক্ষরতা হারের গতি প্রকৃতি কত সাল থেকে কত সাল, না 1951 সাল থেকে 2001 সাল। এবার চিত্রের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, চিত্রের ব্যাখ্যায় বলা হচ্ছে প্রাপ্ত ডেটার ভিত্তিতে একটি সরল স্তম্ভচিত্র অঙ্কন করা হয়েছে। এক্ষেত্রে উল্লম্ব স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 10% এবং সাক্ষরতার হার, এবং অনুভূমিক স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 10 বছর নির্ধারণ করে অঙ্কন সম্পন্ন করা হয়েছে। চিত্রটি থেকে সহজেই বোঝা যাচ্ছে, কি বুঝতে পারছি সেটা আমরা লিখবো, নিজের ভাষাতেই লিখবো, কোনো বইয়ের লেখা না পড়েই লেখা যায় এই কথা, এই লেখাগুলো আর কি। বোঝা যাচ্ছে যে 1951 সালে ভারতের সাক্ষরতার হার 18.33%, অর্থাৎ এইখানটা 18.33% হলেও তা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে এবং 2001 সালে গিয়ে বৃদ্ধি পেয়ে হয়েছে 65.38%, মানে কন্টিনিউ দেখো বাড়ছে, অর্থাৎ ক্রমশ উন্নত হচ্ছে। এবার সুতরাং বোঝা যাচ্ছে যে দিন দিন ভারতবর্ষে সাক্ষরতার বৃদ্ধি পেয়েছে এবং উন্নয়ন আরও দৃঢ় হচ্ছে। তো এই কথাটাই, এই 4-5 লাইন আমরা এই চিত্রের ব্যাখ্যা হিসেবে লিখে দেবো। এইখান থেকে সহজেই তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমাদের এই বার গ্রাফগুলো করতে হবে, খুব সহজ ব্যাপার। তবে এক্ষেত্রে বলে রাখি, এই বার গ্রাফটা আমি খাতাতেই করেছি, তোমাদের জন্য পরীক্ষার সময় হয়তো তোমাদের জন্য গ্রাফ পেপার দিয়ে দেওয়া হবে। পরবর্তী যে বার গ্রাফটা আছে সেটা আমি গ্রাফ পেপার করে দেখাবো কিভাবে করতে হবে, সেটা আরও সহজ পদ্ধতি, আরও সহজভাবে তোমরা করে নিতে পারবে। স্কেলের দরকার খুব বেশি পড়বে না, তোমরা সেখান থেকে বুঝে যাবে। প্রথমে খাতায় অঙ্কন করলাম, পরবর্তীকালে আমরা গ্রাফ পেপারের মধ্যেই অঙ্কটা করব। ভালো করে মনে রাখবে, স্কুল থেকে যখন পরীক্ষার সময় গ্রাফ পেপার প্রোভাইড করা হবে, সেখানে যেন অবশ্যই স্কুলের গ্রাফ পেপারের সিম্বলটা, মানে গ্রাফ পেপারের মধ্যে স্ট্যাম্প, সিল এগুলো থাকে, সেগুলো একটু দেখে নেবে, এবং সেটা যেন গ্রাফ পেপার হয় সেটাও দেখে নেবে। তো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও, অর্থাৎ যৌগিক বা বহু মিশ্র বিভক্ত মানে বহু বিভক্ত স্তম্ভচিত্র, অর্থাৎ কম্পাউন্ড বা সাবডিভাইডেড বারগ্রাফ, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তার জন্য এর পরের ভিডিওটা তোমাদের দেখতে হবে। আজকে এখানেই শেষ করছি।